তো হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও। এখানে এই শাকটাকে আপনাদের অঞ্চলে কোন নামে জানা যায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে মালঞ্চ শাক নামে বা বর্মা শাক নামে পরিচিত। তো অনেকেই বলে মালঞ্চ শাক, এটা আবার কি, ঘাস নাকি ছাগলের খাবার? তো আমি যতটুকু জানি এটা খেলে রক্ত পরিষ্কার হয় এবং চোখের জ্যোতিও বাড়ে। তো এই শাকটা যেরকমভাবে রান্না করা হোক, ভাজি বা সিদ্ধ করে ভর্তা করা হয় বা রান্না করা হয়, যেরকমভাবে এটা রান্না করা হোক না কেন, এটা খুব সুন্দর খেতে লাগে। এটা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে শেষ করা যাবে। তো আমার কাছে তো খুব মজার খাবার লাগে এটা। আপনারা যদি কোনো দিন এই ধরনের কোনো শাক খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা রান্নার পদ্ধতি খুবই সহজ। আপনারা যদি কোনো দিন এর রান্নার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা রান্নার সময় মা প্রথমে তেল, ফোড়ন, লঙ্কা, রসুন ইত্যাদি দিয়ে দেয়। তো তারপরে সেই মশলাটা ভালো করে কষিয়ে নেয়, তাতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেয়। মশলাটা কষিয়ে নেওয়ার পরে তাতেই শাকটা, আলুটা আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবং রান্নাটা করে নেয়। তো এই রান্নাটা করা খুবই সহজ। তো এই রান্নাটা যেদিন হয়, আমার বোন এই রান্নাটা খেতে চায় না, এই সবজির তরকারিটা। তো ওর জন্য আলাদা করে মা ডিম ভাজি করে দিয়েছিল। তো যার জন্য একটু আপসেট ছিল, ওর পছন্দের কোনো তরকারি হয়েছিল না সেই দিনকে। আমরা সবাই মিলে বেশ পেট ভরে এই তরকারিটা দিয়ে খেয়েছিলাম, আর যেহেতু অন্য কিছু রান্না হয়েছিল না সেই দিনকে। তো আপনাদের কোন শাকটা ফেভারিট আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ধরনের ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই। থ্যাংক ইউ।